আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ঢাকার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী, লালবাগ কেল্লা। 4 শতাব্দীর পুরনো এই দুর্গ শুধু একটি স্থাপনা নয়, বরং এক অসম্পূর্ণ স্বপ্ন, এক ইতিহাস আর এক বেদনার গল্প। আজ আমরা ঘুরে দেখাবো এই কেল্লার প্রতিটি কোণ আর শুনবো এর অতীতের কাহিনী। ১৬৭৮ সালে সম্রাট আওরঙ্গজেবের পুত্র প্রিন্স মোহাম্মদ আজম শাহ বাংলার সুবাহদার হয়ে ঢাকায় আসেন। ঢাকা ছিল তখন বাংলার রাজধানী। তিনি বুঝলেন এখানে একটি শক্তিশালী দুর্গ দরকার, তাই শুরু হয় লালবাগ কেল্লার নির্মাণ কাজ। আজম শাহ চেয়েছিলেন এখানে থাকবে রাজপ্রাসাদ, সভাঘর, বাগান, সৈন্যদের জন্য ব্যারাক, মসজিদ, সমাধি, সবকিছু মিলে এক পরিপূর্ণ দুর্গ শহর। কিন্তু বেশিদিন এখানে থাকতে হয়নি আজম শাহকে। 1 বছরের মধ্যে তাকে দিল্লিতে ফিরতে হয়। তারপর দায়িত্ব নেন বাংলার আরেক সুবাহদার শায়েস্তা খাঁ। তিনি চাইলে কেল্লার কাজ শেষ করতে পারতেন, কিন্তু ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। তার মেয়ে পরী বিবি খুব অল্প বয়সে মারা যান। শোকাহত শায়েস্তা খাঁ মনে করলেন এই দুর্গ অশুভ, তাই তিনি কাজ থামিয়ে দেন। এরপর থেকে লালবাগ কেল্লা আর কখনো শেষ হয়নি, অসমাপ্ত থেকে গেছে আজও। কেল্লার হৃদয়ে রয়েছে পরী বিবির সমাধি। এই সমাধি আজও দাঁড়িয়ে আছে অতীতের গল্প নিয়ে। চারপাশে বাগান, ফুল আর জলাধার যেন মনে করিয়ে দেয় এখানে একসময় ছিল আনন্দের ছোঁয়া, কিন্তু আজ তা শুধু স্মৃতি। কেউ কেউ বলেন পরী বিবির মৃত্যু কেল্লাকে অভিশপ্ত করে দেয়, তাই এটি চিরদিন অসম্পূর্ণ থেকে যায়। লালবাগ কেল্লার ভিতরে 3টি স্থাপনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মধ্যবর্তী অবস্থায় রয়েছে পরী বিবির সমাধি, যা এটা লালবাগ কেল্লার প্রাণকেন্দ্র বলা যায়। পশ্চিম পাশে রয়েছে 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ, যেখানে এখনো নামাজ আদায় হয়। নামাজ আদায়ের জন্য এখানে টিকিট কাটতে হয় না। নামাজ আদায়ের জন্য সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। পূর্ব দিকে রয়েছে দেওয়ান ইয়াম। এটি ছিল সভাঘর, যেখানে শাসকদের বৈঠক হতো। লালবাগ কেল্লা অসম্পূর্ণ হলেও এর প্রতিটি দেওয়ালে ইতিহাসের ছাপ রয়ে গেছে। একসময় এখানে চলতো রাজনীতি, প্রজাদের বিচার, সভা আর রাজকীয় আচার অনুষ্ঠান। আজ সেই আঙিনায় নীরবতা। তবু ইটের গায়ে, দেওয়ালের ভাঁজে যেন এখনো শোনা যায় অতীতের প্রতিধ্বনি। মোগলদের পতনের পর আসে ব্রিটিশ শাসন। তখন লালবাগ কেল্লা আর দুর্গ হিসেবে ব্যবহার হয়নি। ব্রিটিশরা এটাকে ব্যবহার করেছিল প্রশাসনিক ও সামরিক কাজে। অনেক স্থাপনা ভেঙে পড়ে নষ্ট হয়ে যায়। তবু সমাধি, মসজিদ আর দেওয়ান ইয়াম টিকে থাকে। স্বাধীন বাংলাদেশ হওয়ার পর লালবাগ কেল্লা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে আসে। আজ এটি সংরক্ষিত একটি ঐতিহাসিক স্থান। প্রতিদিন শত শত দর্শনার্থী এখানে আসে। কারো কাছে এটি ইতিহাস শেখার জায়গা, কারো কাছে সৌন্দর্যের স্থান, আবার কারো কাছে শান্তির জায়গা। লালবাগ কেল্লা আমাদের শেখায় সব স্বপ্ন পূরণ হয় না। অসম্পূর্ণ থেকেও একটি জায়গা ইতিহাসে অমর হয়ে থাকতে পারে। এখানে রাজনীতি আছে, ভালোবাসা আছে, মৃত্যু আছে, আবার আছে শাসকের ছাপ। তাই লালবাগ কেল্লা শুধু একটি ইট পাথরের দুর্গ নয়, বরং এটি আমাদের অতীতের আয়না। লালবাগ কেল্লা শুধু একটি দুর্গ নয়, এটি আমাদের অতীত, আমাদের গর্ব, আমাদের পরিচয়। এখানকার ইতিহাস আমাদের শেখায়, যদি মনে রাখি, স্মৃতিতে বেঁচে থাকি, তবে অসম্পূর্ণতাও হয়ে ওঠে অমর। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।